আজকে ঢাকা মহানগরী দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যাত্রাবাড়ি থানার উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনের উপস্থিত আমাদের এই বিগত স্বৈরাচার রাষ্ট্র বিরোধী আন্দোলন সময়ে আমরা যাকে সঙ্গে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছিলাম এবং যথেষ্ট আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল সেই ছাত্র দলের শুরু থেকে এসএম জিলানী আজকে সারা বাংলাদেশের কেন্দ্র কমিটির স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি হয়েছে। আরো উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সভাপতি জহুর ইসলাম তুহিন, আর উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক যারা পাপ্পা শিকদার, আর উপস্থিত অনেক অনেক নেতৃবৃন্দ কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে সত্যিকার অর্থে এই ঢাকা পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল থেকে এই জেলায় আমরা সহ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1996 শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আজ পর্যন্ত ঢাকার পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলে সকল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আমাদের এই ঢাকার একটা প্রবাদ আছে, সারা বাংলাদেশে ঢাকা মহানগরীর দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলে যাত্রাবাড়ি কেন্দ্র থেকে আন্দোলন না হলে কোন সরকারের পতন হয় না। এবারে প্রমাণ হয়েছে কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যাত্রাবাড়ি কেন্দ্র থেকে ঢাকার গেট, এখান থেকে বৈষম্য আন্দোলনের এই সারাদিন শেখ হাসিনার প্রথম ঘন্টা শুরু হয়, সে প্রথম পতনের ঘন্টা প্রতিধ্বনি এই সুর দিয়েছিল আমাদের এই কেন্দ্র যাত্রাবাড়ি অঞ্চলের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সবাই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। গত বৈষম্য বিরোধী আন্দোলনে যখন বৈষম্য বিরোধী আন্দোলনের 6 নেতা গ্রেফতার হয়ে গেল, তখন কিন্তু আন্দোলন একটু স্থগিত হয়ে গেছিল। তখন দেশ তারেক রহমান আমাকে ফোন করে বলেছিল, নবী সাহেব আপনার এই ঢাকা গেট, আপনার যারা তহবিলের লোক আছে এরা পদ্মার আড়াল থেকে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সবাইকে রাজপথে নামার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমি সকল অঙ্গ সংগঠনের নির্দেশ দিয়ে এই পূর্বাঞ্চল থেকে এই বিএনপি এবং অঙ্গ সংগঠনের স্বৈরাচারের পতন ঘন্টা বেজে ওঠে। এই স্বৈরাচারী সরকার এমন ভাবে পতন হয়েছে, আমার মহল্লা আমার সামনে ভাই বাজারের নাম ইতিহাসে বিরল হয়ে থাকবে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের এই যে আমরা
যাত্রাবাড়ি এবং কদমতলী থানার প্রায় শতাধিক নেতা কর্মী শহীদ হয়েছে এবং ২৫০০ নেতা কর্মী বঙ্গবন্ধু করেছে। এই তো আজকে দুঃখের বিষয় আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী আমাদেরই কর্মী ছিল এক সময়। বই বই করে এলাকা থেকে রাজনীতি অনেক উপরে উঠেছে। তাকে আমি বলবো এই যে এলাকায় আমাদের শুধু যাত্রাবাড়িতে আমরা কদম তুলি, শতাধিক স্থানীয় কর্মী, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের শ্রমিক দল কর্মীরা শহীদ হয়েছেন, বঙ্গবন্ধু করেছেন, কিন্তু কেউ আসে নাই তাদেরকে দেখার জন্য। এই শহীদ পরিবারকে কেউ সাহায্য করতে আসে নাই। এখানেও বৈষম্যনীতি চলছে। আমাদের কোন কোন নেতা বলেন এগুলি বহিরাগত বরিশাল নোয়াখালী তাই মরছে, এ এলাকার লোক না, এ এলাকা তাগো ঠিকানা নাই। আমি প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা পরিবারে আমি গেছি এলাকার বাসিন্দারা এবং তাদেরকে অর্থ সহায়তা করেছি এবং এখনো তারা তাদের পরিবার এই ঢাকা ৫ আসনের ঢাকা যাত্রাবাড়ি আঞ্চলিক বসবাস করছে। ২৫০০ নেতা কর্মী বঙ্গবন্ধু করেছে। এখনো স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল বঙ্গবন্ধু হসপিটালে এখনো ভর্তি আছে। তারা এখনো কেউ পা হারাচ্ছে, কেউ চোখ হারাচ্ছে, কেউ হাত হারাচ্ছে, কেউ কোনো ভুল দিতে আসে না। তাহলে কি বিএনপি ক্ষমতা আসার জন্য বারবার কি আমরা পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের কন্ট্রাক্টারি নিয়েছি নাকি? এই আন্দোলনকে অনেকে যাত্রাবাড়ি পূর্বাঞ্চল কোটা আন্দোলনকে অন্যের হাতে নেওয়ার চেষ্টা করেছিল। তারাই নাকি আন্দোলনের মধ্যে দিয়ে সরকার এই যাত্রাবাড়ি কোটা আন্দোলন শুরু হয়েছে। অন্য কোন এলাকার লোকটা এখানে এসে মরে নাই, মরছে তো আমাদের এলাকার। এই আমাদের এই স্বেচ্ছাসেবক দলের কর্মী, এই যুব দলের কর্মী, এই ছাত্র দলের কর্মী, এই শ্রমিক দলের কর্মীরাই এখানে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। তাদেরকে আমাদের তাদের পরিবারকে মূল্যায়ন করতে হবে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে সরকার গঠন করবে এবং দেশ কার্যক্রমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আপনাদের ইনশাআল্লাহ এই প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা কর্মীদের আমরা মূল্যায়ন করবো। আমরা নেতা কর্মীদের এই অঞ্চলের কর্মসংস্থান করবো, শহীদ পরিবারদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করব। আমরা ইনশাআল্লাহ এমন কাম করবো না, কোন চাঁদাবাজি অংশগ্রহণ করবো না যেন জনগণ আমাদের ঝাড়ু পিটা করে। এর থেকে সাবধান থাকতে হবে। কোন চাঁদাবাজি করে যাবে না, কোন চাঁদাবাজি তারা করে তাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। দেশ তারেক রহমান বারবার হুঁশিয়ারি করছে, উচ্চারণ করেছেন। আজকে এই অনুষ্ঠানে এত সুন্দর অনুষ্ঠান এই ঢাকা দক্ষিণে আর মনে হয় স্বেচ্ছাসেবক দলের এত সুন্দর প্রোগ্রাম আর হয় নাই। আমি ধন্যবাদ জানাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগরী স্বেচ্ছাসেবক দল, থানা স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমি প্রাণ ধারা অভিনন্দন জানাই। এইবার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, নামাজের জন্য